জয় যিশু। যোহন 14 অধ্যায় 12 থেকে 14 পদ। যোহন 14 অধ্যায় 12 থেকে 14 পদ। প্রভু যিশুর রণকৌশল। প্রভু যিশু পিতার নামের শক্তিতে শয়তানের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েছিলেন। প্রভু যিশুর রণকৌশল। প্রভু যিশু পিতার নামের শক্তিতে শয়তানের মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েছিলেন। স্বর্গের সহযোগিতায় আপনি যুদ্ধে অবতীর্ণ হতে পারেন। স্বর্গের সহযোগিতায় আপনি যুদ্ধে অবতীর্ণ হতে পারেন। এই মুহূর্তেই হয়তো আপনার জীবনে যুদ্ধ চলছে, হয়তো অর্থনৈতিক চাপের বিরুদ্ধে সংগ্রাম করছেন, আপনার স্ত্রী অথবা স্বামী হয়তো এখনও পরিত্রাণ পাননি, হয়তো আপনাদের দাম্পত্য জীবন ভেঙে পড়ার মুখে, হয়তো আপনার বন্ধু বান্ধব অথবা পরিজন মাদকাসক্ত হয়ে পড়েছে। সমস্যা বা প্রয়োজন যাই হোক, আপনাকে মনে রাখতে হবে যে শয়তান পরাজিত এবং প্রভু যিশু আপনাকে দিয়েছেন এক চরম রণনীতি। সমস্যা বা প্রয়োজন যাই হোক, আপনাকে মনে রাখতে হবে যে শয়তান পরাজিত এবং প্রভু যিশু আপনাকে দিয়েছেন এক চরম রণনীতি। তিনি দিয়েছেন এক সর্বশক্তি সম্পন্ন, ধ্বংসাতীত, অপরিবর্তনীয় নাম, যে নাম সমস্ত নামের ঊর্ধ্বে। স্বর্গের কর্তৃত্ব নিয়ে প্রভু যিশু যেমন শয়তানের মোকাবিলা করেছিলেন, আপনিও তেমনই ঐশ্বরিক ক্ষমতা ও কর্তৃত্বের সহায়তায় যুদ্ধে অবতীর্ণ হন। পরিস্থিতি যতই অসম্ভব বা প্রতিকূল হোক, হয়তো উত্তরহীন কত দীর্ঘ বা দুঃসহ কাল প্রার্থনা ও উপবাসে কাটিয়েছেন, কিন্তু যখন উপলব্ধি করতে শুরু করেন প্রভু যিশুর নামের গুণে আপনি কত পরাক্রম এবং কর্তৃত্বের অধিকারী ও সেই নামের পশ্চাতে কি আছে, আপনি তখন বিজয় লাভ করতে চলেছেন। এই বিজয় আপনারই অধিকারভুক্ত। প্রভু যিশু স্বর্গারোহণের পূর্বে তার শিষ্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলতে তাদের উপরের কুঠরিতে সম্মিলিত করলেন। তিনি জানতেন স্বর্গে তার পিতার কাছে তিনি ফিরে যাচ্ছেন। প্রত্যাবর্তনের আগে শিষ্যদের তিনি প্রস্তুত করতে চেয়েছিলেন, তারা যাতে শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারেন, পরীক্ষা এবং নিগ্রহের মোকাবিলা করতে পারেন বা সারা পৃথিবীতে শুভ বার্তা প্রচারের দায়িত্ব বহন করতে পারেন। এজন্য তিনি তাদের রণসজ্জায় সজ্জিত করতে চেয়েছিলেন। শিষ্যদের যুদ্ধ পরিকল্পনার একটি অঙ্গ হল প্রভু যিশুর অজেয়, অমর এবং পরাক্রমশালী নামকে তাদের প্রয়োগ করতে হবে। তারা একের পর এক যুদ্ধে পরাজিত হবেন। প্রভু যিশু তাদের জন্য এমন কোনো পরিকল্পনা রচনা করেননি তারা ভীতি, নিরুৎসাহ বা ধরাশায়ী হবেন। প্রভু যিশু এমন পরিকল্পনাও করেননি। সংক্ষেপে বলা যায়, তিনি তাদের বলেছিলেন, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি বলে তোমরা ভীত, নিরুৎসাহ বা হতাশ হয়েও না। তোমরা আমার চেয়েও বড় বড় কাজ করবে। তিনি তাদের বলেছিলেন, আমি পিতার কাছে চলে যাচ্ছি, আমার নাম করে তোমরা যা চাইবে তাই তোমাদের আমি অবশ্যই দেব। শিষ্যদের অনুরোধ অনুমোদন করার উদ্দেশ্য, পিতা তার পুত্রের নামের মাধ্যমে মহিমান্বিত হবেন। তার নিজ নামের দ্বারা শত্রুর মোকাবিলা করার জন্য তাদের প্রেরণ করা হচ্ছে না। যেসব সমস্যার সম্মুখীন হবেন তারা সেগুলির মোকাবিলার জন্য প্রভু যিশু তাদের প্রস্তুত এবং সুসজ্জিত করে প্রেরণ করছেন। তারই নামে তারা সমস্যাকে প্রতিহত করবেন। প্রভু যিশু তাদের বলেছিলেন, তার বিদায় শিষ্যরা আসন্ন প্রসবা নারীর মতো যন্ত্রণায় বিলাপ করবেন। প্রভু যিশু তাদের বলেছিলেন, তার বিদায় শিষ্যরা আসন্ন প্রসবা নারীর মতো যন্ত্রণায় বিলাপ করবেন, কাঁদবেন, কিন্তু তার স্থায়িত্ব ক্ষণকালের। তারা আবার তার দর্শন পাবেন, তাদের দুঃখ বেদনা আনন্দে রূপান্তরিত হবে। তিনি বলেছিলেন, অল্পকাল পরে তোমরা আমায় দেখতে পাবে না, কিন্তু তার অল্পকাল পরে আমাকে আবার দেখতে পাবে। তোমরা কি এ বিষয়ে পরস্পরকে জিজ্ঞাসা করছো? তোমরা এখন দুঃখ ভোগ করছো, কিন্তু যখন আবার আমি তোমাদের দেখব, তোমাদের অন্তর আনন্দে পূর্ণ হবে। তোমাদের সেই আনন্দ কেউ হরণ করতে পারবে না। সেদিন তোমরা আমাকে কিছুই জিজ্ঞাসা করবে না। সত্য সত্য আমি তোমাদের বলি, তোমরা যদি আমার নামে পিতার কাছে কিছু চাও, তিনি তোমাদের তা দেবেন। যে রাত্রে প্রভু যিশু উপরের কুঠরিতে শিষ্যদের সঙ্গে কথা বলছিলেন, তিনি জানতেন পরের দিনই তিনি শয়তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন। তিনি জানতেন তাকে কালবেরির পথে যাত্রা করতে হবে। তিনি হবেন কষাহত, পোহাত, মানুষ তাকে বিদ্রুপ করবে। তিনি জানতেন তাকে ক্রুশে প্রলোভিত হয়ে মৃত্যুবরণ করতে হবে। তিনি জানতেন তার মৃত্যুতেও অবর্তমানে শিষ্যদের হৃদয় হতাশায় ও দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়বে, কিন্তু তিনি জানতেন অচিরেই 3 দিন পরে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হবেন। তাদের সঙ্গে আবার তার সাক্ষাৎ হবে। তারা হবেন আনন্দে উল্লসিত। সংক্ষেপে বলা যায়, তিনি বলছিলেন, যেদিন আমি মৃত্যু থেকে উত্থিত হয়েছি সেই দিন,
যেদিন আমি শয়তানকে পরাজিত ও তাকে ক্ষমতাচ্যুত করেছি সেই দিন, যেদিন আমি পাপের ক্ষমতাকে চূর্ণ বিচূর্ণ করেছি সেই দিন, যেদিন অসুস্থতা মৃত্যুর উপর আধিপত্য করেছি সেই দিন, যেদিন সমস্ত কর্তৃত্ব আধিপত্যের উপর উন্নীত হয়েছি এবং সকল নামের শীর্ষে এক নাম প্রদত্ত হয়েছে সেই দিন, আমার নামে সেদিন তোমরা যা কিছু চাইবে সেই দিন আমি তা করব, তোমাদের জীবনে তা সাধন করবই। তেমনই দিনে আমরা বাস করছি। সেই একই প্রতিশ্রুতি আপনার এবং প্রত্যেক পুনর্জাত ঈশ্বর সন্তানের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রভু যিশু এখন পিতার দক্ষিণ পার্শ্বে অবস্থান করছেন। তার নাম ব্যবহার করার আপনার আইনসঙ্গত অধিকার আছে। জয় যিশু।